সমস্তকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর এখানে দেখতে পাচ্ছ, রাজ্যে প্রায় 1.5 লক্ষ শূন্য পদ এই মাস থেকে আবেদন শুরু হবে। যেখানে বলেছে মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যোগ্যতায় চাকরি দরখাস্ত নেওয়া শুরু হবে এ মাস থেকেই। পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায়, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সহ সরকারি দপ্তরের শূন্যপদ প্রায় 4 লক্ষ। যেখানে বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসের মূল দপ্তর, ডিরেক্টরেট অফিস, আঞ্চলিক অফিসে কোথায় কটি শূন্যপদ আছে তা পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠিয়েছিল রাজ্যের অর্থ দপ্তর। 1 মে পর্যন্ত কত শূন্যপদ আছে তার পূর্ণাঙ্গ হিসাব 3রা জুনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত যা শূন্যপদের তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে মোট শূন্যপদের সংখ্যা প্রায় 4 লক্ষের বেশি। গত কয়েক বছরের নিয়োগ প্রায় হয়নি বললেই চলে, তাই প্রতি বছর এই শূন্যপদের সংখ্যা বেড়েছে। 3রা জুনের মধ্যে রাজ্যের সব দপ্তর থেকে শূন্যপদের তালিকা এলেই 6 জুন প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের প্রতিনিধিদের নিয়ে নতুন নিয়োগ নীতি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ওই আলোচনায় উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, সভাপতি, সচিব পর্যায়ের অফিসাররা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশনের প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাদ্রাসা সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মিসলেনিয়াস সার্ভিস কমিশন, সংশ্লিষ্ট জেলার নিয়োগ কমিটির প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট জেলার জেলা শাসক সহ একাধিক আধিকারিক ওই আলোচনায় অংশ নেবেন। এখনো পর্যন্ত আনঅফিসিয়ালি তথ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কোন দপ্তরে কটি শূন্যপদ, কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা দেওয়া হলো। এখানে সম্ভাব্য শূন্যপদ দেওয়া হলো। মোট শূন্যপদের তালিকা ও প্রকাশিত হলে তখন কিন্তু শূন্যপদ কম বেশি হতে পারে। তো প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এর মাধ্যমে নিয়োগ হবে এই সব পদে। 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, শূন্যপদ প্রায় 15,500টি। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর, শূন্যপদ প্রায় 2,500। যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি, বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। কলকাতা পুলিশ কনস্টেবল, শূন্যপদ প্রায় 10,400টি। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর, শূন্যপদ 6,000। যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি, বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। কলকাতা পুলিশের ড্রাইভার, শূন্যপদ প্রায় 666টি। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এরপর ফরেস্ট গার্ড, শূন্যপদ দরকার, শূন্যপদ প্রায় 1,700টি। পরবর্তী ফরেস্ট গার্ড, শূন্যপদ 1,700টি। যোগ্যতা দরকার মাধ্যমিক, বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। জেল ওয়ার্ডার, শূন্যপদ 700টি। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আবগারি দপ্তরের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, শূন্যপদ প্রায় 6,000টি। কনস্টেবল পদে যোগ্যতা দরকার মাধ্যমিক এবং সাব ইন্সপেক্টর পদে যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি, বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এরপর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ এই সব পদে লোয়ার ডিভিশন ক্লার্ক, শূন্যপদ 6,000টি। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। 2 নম্বর হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা, শূন্যপদ প্রায় 700টি। যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি, বয়স হতে হবে 18 থেকে 44 বছরের মধ্যে। এরপর ডাব্লিউবিসিএস পরীক্ষার শূন্যপদ প্রায় 1,800টি। যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি, বয়স এ, বি ও সি গ্রুপের বেলায় 41 বছর আর ডি গ্রুপের বেলায় 44 বছর পর্যন্ত। আইসিডিএস সুপারভাইজার, শূন্যপদ প্রায় 1000টি। যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। পরবর্তী ফায়ার অপারেটর, শূন্যপদ প্রায় 2000টি। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে 18 থেকে 32 বছরের মধ্যে। প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ হবে প্রাইমারি টিচার, শূন্যপদ 20,000টি। যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক পাস ও ডিএলএড পাস, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে আপার প্রাইমারি টিচার, শূন্যপদ প্রায়
পঁচিশ হাজারটি যোগ্যতা দরকার গ্রাজুয়েট, ডিএলএড, বিএড পাস, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। এরপর আছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা, শূন্যপদ দরকার, শূন্যপদ প্রায় 30,000, যোগ্যতা দরকার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডিগ্রি কোর্স পাস, সেই সঙ্গে বিএড পাস, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। স্কুল সার্ভিস ক্লার্ক গ্রুপ ডি, শূন্যপদ প্রায় 10,000টি, যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। এরপর পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ, যেখানে পঞ্চায়েতে বিভিন্ন পদে শূন্যপদ প্রায় 6,500টি, যোগ্যতা দরকার মাধ্যমিক থেকে গ্রাজুয়েট, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। এরপর মিসলিনিয়াস সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে, পুরনো বিভিন্ন পদে শূন্যপদ প্রায় 20,000টি, যোগ্যতা দরকার মাধ্যমিক থেকে গ্রাজুয়েট ডিগ্রি, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। এরপর আছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে, সমবায় ব্যাংকে চাকরি, শূন্যপদ প্রায় 3,000টি, যোগ্যতা দরকার মাধ্যমিক থেকে গ্রাজুয়েট ডিগ্রি, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। এরপর আছে জেলা রিক্রুটমেন্ট কমিটি এবং সংশ্লিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ, যেখানে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, শূন্যপদ প্রায় 15,000টি, যোগ্যতা দরকার ক্লাস 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। পরবর্তী রাজ্যে গ্রুপ ডি, শূন্যপদ 1 লক্ষ, যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। উপরের ওই সব দপ্তর ছাড়াও কলকাতা হাইকোর্ট, জেলা জাজ কোর্টে প্রায় 3,000 শূন্যপদ আছে, যোগ্যতা দরকার ক্লাস 8 পাস থেকে গ্রাজুয়েট ডিগ্রি, বয়স হতে 18 থেকে 45 বছরের মধ্যে। উপরের সব দপ্তরে কোন মোট শূন্যপদ আছে তার সঠিক সংখ্যা 3রা জুনের পর পাওয়া যাবে। 6 জুনের মধ্যে স্বচ্ছ নিয়োগ নীতি তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। পরবর্তী খবর, প্রাথমিক শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, যেখানে বলেছে কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতেই হবে। 29 মে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি থেকে অবসর নিতে এখনো 5 বছরের বেশি সময় বাকি আছে, তাদের সবাইকে প্রাথমিক টেটে সফল হতে হবে। 2028 সালের 31 আগস্টের মধ্যে এই টেট পাস বাধ্যতামূলক। কেউ টেট পাসে সফল না হলে চাকরি হারাতে হতে পারে। এবং 2009 সালের রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার আইন কার্যকরী হওয়ার আগে নিয়োগ হওয়া যেসব প্রার্থীদের টেট পাস নেই তাদের সবাইকে নতুন করে টেট পাস করতে হবে। এছাড়াও কর্মরত কোনো শিক্ষক শিক্ষিকা পদোন্নতি চাইলে তাকেও টেট পাস হতে হবে। এর আগে বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছিল 2027 সালের 31 আগস্টের মধ্যে টেটহীন প্রার্থীদের টেট পাস করতে হবে। এরপর বিভিন্ন শিক্ষা সংগঠন সহ একাধিক শিক্ষক শিক্ষিকা রিভিউ পিটিশনের জন্য আদালতে আর্জি জানান। 29 মে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি শুধুমাত্র টেট পাস করার সময়সীমা বাড়িয়ে 2028 সালের 31 আগস্ট করেছে। এই রায়ের প্রভাব পড়বে সারা ভারতের প্রায় 30 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ওপর। পরবর্তী খবর দেখতে হবে বিএসএনএল এ 100 অফিসার, যেখানে ভারত সঞ্চার নিগম লিমিটেড জুনিয়র টেলিকম অফিসার টেলিকম পদে 100 জন লোক নেবে। টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, রেডিও কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। তো যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 11/7/2026 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। মূল মাইনে 16,400 থেকে 40,500 টাকা। শূন্যপদ আছে 100টি। কলকাতার 2টো শূন্যপদ রয়েছে, চেন্নাইয়ে 5টি শূন্যপদ রয়েছে, ছত্তিশগড়ে 1টি শূন্যপদ রয়েছে, গুজরাটে 3টি শূন্যপদ রয়েছে। তো এইভাবে শূন্যপদ গুলো দেওয়া আছে, তোমরা ওয়েবসাইটে দেখে নিতে পারবে। তো এখানে 3রা জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট আছে www.externalexambsnl.co.in। এখানে গিয়ে আরো বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ কোলফিল্ডে 1607 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে নর্দার্ন কোলফিল্ড লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ, ফ্রেশার অ্যাপ্রেন্টিস হিসেবে 1607 জন ছেলে মেয়েকে নিচ্ছে। তো এখানে বলা আছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে এই সব শাখায়, যেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাইনিং, ইলেকট্রনিক্স, সিভিল, ইনফরমেশন টেকনোলজি, কমার্স, আর্টস, আইন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিওথেরাপিস্ট, নার্সিং, আয়ুর্বেদ, অপটোমেট্রি, যোগা, ডায়েটিশিয়ান সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। এখানে বয়স হতে হবে 1/6/2026 হিসেবে 18 থেকে 26 বছরের মধ্যে। তফসিল ওবিসিরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। শুরুতে 12 মাসের ট্রেনিং। তো এখানে ওয়েবসাইট আছে
www.apprenticeshipindia.gov.in এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর দেখতে পাচ্ছ https://nurseeducation.gov.in এখানে গিয়ে আবেদন করতে হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন বলা আছে, এখন বয়স 44 বছর 10 মাস, পঞ্চায়েতের বিভিন্ন পদে যে লোক নিয়োগ হবে তাতে দরখাস্ত করতে পারবো কি? উত্তর বলা আছে, পঞ্চায়েতের বিভিন্ন পদে যে লোক নিয়োগ হবে তাতে বয়স হতে হবে 45 বছরের মধ্যে। তবে সম্ভবত এক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/2025 হিসেবে, তাই আপনি দরখাস্ত করতে পারবেন। পরবর্তী পিএসসির যেখানে বলছে আইসিডিএস সুপারভাইজার পদে এবছর কি নিয়োগ হবে কি? উত্তর বলেছে হ্যাঁ, এবছর আইসিডিএস সুপারভাইজার পদে বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী বলেছে 2024 সালের মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার বয়স কি বেড়েছে? দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হয়েছে? উত্তর বলেছে হ্যাঁ, মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার বয়স 44 বছর করা হয়েছে। জন্ম তারিখ হতে হবে 2/1/1980 থেকে 1/1/2004 এর মধ্যে। দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 9 জুন করা হয়েছে। পরবর্তী 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষার সিলেবাস কি বদল হবে? যেখানে বলা আছে 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জুনের শেষে বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা এবছরের শেষের দিকে নেওয়া হতে পারে। অন্যদিকে 2026 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বছরের শেষের দিকে বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা হবে 2027 সালে। পরবর্তী প্রশ্ন, মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার দরখাস্তে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সের গ্রেডেশন লিখতে ভুল করে ফেলেছি, এডিট করা যাবে কি? উত্তর হ্যাঁ, এডিট করতে পারবেন 12 জুন থেকে 16 জুন পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার ফর্ম এডিট কবে থেকে শুরু হবে? উত্তর বলেছে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বয়স 44 বছর করা হয়েছে। দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 9 জুন করা হয়েছে। দরখাস্তের ফর্ম এডিট করতে পারবেন 12 জুন থেকে 18 জুন পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস এর সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে? উত্তর বলেছে হ্যাঁ, বেরোবে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা কি 14 জুন হবে? পরীক্ষা কি নাকি পরীক্ষা পেছবে? এখানে বলা হয়েছে পরীক্ষা 14 জুন হওয়ার সম্ভাবনা কম, কারণ 2024 সালের পরীক্ষা যেহেতু অনেক দেরি করে হয়েছে, তাই এই পরীক্ষা থেকে বয়স 5 বছর বাড়ানো হতে পারে, তাই আবার নতুন করে দরখাস্ত নেওয়া হতে পারে। এই খবর লেখা পর্যন্ত পিএসসি কর্তৃপক্ষ কোনো বিজ্ঞপ্তি দেয়নি। খুব শীঘ্রই পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং বলেছে এএনএম নার্সিং কোর্সে ভর্তির জন্য কেমন যোগ্যতা বয়স থাকা দরকার? প্রার্থী বাছাই কিভাবে হবে? মাধ্যমিকের নম্বর কি দেখা হয়? উত্তর বলেছে মোট অন্তত 40%, তপশিল ওবিসি হলে 35% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা এএনএম কোর্সের ভর্তির জন্য আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গে অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে এবং পড়তে পারা দরকার। 2 বছরের ট্রেনিং স্টাইপেন্ড মাসে 500 টাকা। উপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 17 বছর। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। প্রার্থী বাছাই এন্ট্রান্স টেস্টের মাধ্যমে পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই পরীক্ষায় 115 নম্বরে 100 প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর আছে লাইফ সায়েন্স, নবম থেকে দশম লেভেল পর্যন্ত 50 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1 এ থাকবে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2 এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। 2 নম্বর আছে ফিজিক্যাল সায়েন্স, নবম দশম লেভেল পর্যন্ত 25 নম্বরে 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1 এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2 এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। ইংরেজি 15 নম্বরের 15টি প্রশ্ন, অঙ্ক নবম এবং দশম লেভেল পর্যন্ত 10 নম্বরের 10টি প্রশ্ন, জেনারেল নলেজ 10 নম্বরে 10টি প্রশ্ন, লজিক্যাল রিজনিং 5 নম্বরে 5টি প্রশ্ন, সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি এবং বাংলা ভাষায়। ইংরেজি এবং লজিক্যাল রিজনিং ছাড়া উত্তর দিতে হবে ওএমআর সিটে। এবছর এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুন। এন্ট্রান্স পরীক্ষায় পাওয়া নম্বর দেখে জেনারেল মেরিট লিস্ট তৈরি হয়। এএনএম কোর্সে ভর্তির জন্য মাধ্যমিকের নম্বর দেখা হয় না। পরবর্তী প্রশ্ন, এবছরের সরকারি এবং বেসরকারি বিএড কোর্সে ভর্তি কবে থেকে শুরু হবে? উত্তর বলেছে বেসরকারি বিএড কোর্সে কিছু কলেজ ভর্তি চলছে, সরকারি কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে। পরবর্তী প্রশ্ন, 1994 সালে ওবিসি বি ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছি, তখন ডিজিটাল করা নেই, এখন কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করব? উত্তর বলেছে এই বিষয়ে সংশ্লিষ্ট ভিডিও বা
এসডিও অফিসে যোগাযোগ করবেন কিংবা অনলাইনে দরখাস্ত করতে পারেন। পরবর্তী উচ্চ মাধ্যমিকে 50% নম্বর আছে, স্বীকৃত প্রাইভেট কলেজে ডিএলএড কোর্স পাশে ভর্তি হতে পারবো কি? উত্তর বলা আছে হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিস, যেখানে বলা আছে স্কুল সার্ভিসের মাধ্যমে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বেলায় সর্বাধিক বয়স 44-45 বছর হবে। উত্তর বলা হচ্ছে সর্বাধিক বয়স 45 বছর হবে। পরবর্তী হচ্ছে স্কুল সার্ভিসের গ্রুপ সি, গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? মুসলিম সম্প্রদায়ের অনেকে ওবিসি ক্যাটাগরি বাতিল করা হয়েছে, তাহলে কি গ্রুপ সি গ্রুপ ডির যে ফল বেরোবে তাতে নতুন ক্যাটাগরি হিসেবে ফল বেরোবে কি? উত্তর বলা হচ্ছে ফল বেরোতে কিছু দেরি হতে পারে, কারণ বহু ক্যাটাগরির বাতিল হয়েছে, তাই নতুন ক্যাটাগরি অনুযায়ী ফল বেরোবে। পরবর্তী বলেছে স্কুল সার্ভিসের নবম, দশম শ্রেণীর ইন্টারভিউ কবে শুরু হবে? উত্তর বলেছে এখনো তারিখ ঠিক হয়নি। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও ক্লার্ক পদের যে পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে? লিখিত পরীক্ষায় সফল হলে কি ইন্টারভিউ হবে? উত্তর বলেছে ফল কবে বেরোবে তা এখনো ঠিক হয়নি। রাজ্য সরকার চাইছে কেন্দ্রীয় সরকারের মতো গ্রুপ ডি ও ক্লারিক্যাল ক্যাডারের পরীক্ষায় ইন্টারভিউ ব্যবস্থা তুলে দিতে, তাই এই সপ্তাহে রাজ্যের সব রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে ঠিক হবে ইন্টারভিউ হবে কিনা, হলেও কত নম্বরের হতে পারে। এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।